ইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন। এবার ট্রাম্প বলেছেন, মামদানির জয় আমরা সার্বভৌমত্ব হারিয়েছি। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও 15 জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। বুধবার এসব মরদেহ হস্তান্তর করা হয় বলে জানিয়েছে আনাদোলু সংবাদ সংস্থা। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা ও অশোভনভাবে স্পর্শ করেছেন এক ব্যক্তি। মেক্সিকো সিটিতে জাতীয় প্রাসাদের কাছাকাছি এক রাস্তায় সমর্থকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান 40টি বিমানবন্দরে ফ্লাইট 10% কমানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি। তিনি এই ঘোষণা দেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউনের 36তম দিনে কার্যকর হয়। ভারতে জীবিত স্বামীকে মৃত বানিয়ে বীমা কোম্পানির কাছ থেকে 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন স্ত্রী। পরে ঘটনাটি জানাজানি হলে ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ এশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত ও একটি শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর আন্দ্রে বোচারভ। ইসরায়েল কি গাজা পুনর্গঠনের খরচ বহন করবে, এমন প্রশ্ন করায় একজন ইতালীয় সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নোভা নিউজ এজেন্সির ব্রাসেল ভিত্তিক প্রতিনিধি গ্যাব্রিয়েল নুনজিয়াতি জানান, তাকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে যে তার সঙ্গে সংস্থার চুক্তি শেষ করা হচ্ছে। প্রায় 1 মাস ধরে ইসরায়েলের অস্ত্রের একটি চালান আটকে রেখেছে বেলজিয়াম। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বেলজিয়ান বার্তা সংস্থা বেলগা নিউজ এজেন্সি। ভারতে হীরা রপ্তানির পরিমাণ দ্বিগুণ করেছে রাশিয়া। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন রাশিয়া টুডে। ভারতে নতুন মনোরেলের পরীক্ষামূলক চালনার সময় ট্রেনের খালি কোচ লাইনচ্যুত হয়ে সজোরে একটি বিমে ধাক্কা দিয়েছে। এতে ট্রেনটির 3 কর্মী আহত হয়েছেন।